আজ আমি মটর ডালের বড়া দিয়ে কুয়াশ আলুর তরকারি তৈরি করব। সেই জন্য কিছু পরিমাণ মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি। 2 ঘন্টা পর সেগুলোর একটি পেস্ট তৈরি করে তাতে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইতে তেল গরম করে এক এক করে বড়া ভেজে নেব। বড়াগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে আমি কিছু কুয়াশ আর আলুকে এইভাবে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এর মধ্যে একটি আগে থেকে কেটে নেওয়া টমেটো এর মধ্যে দিয়ে দেব। আর এর সময় একটা মশলা তৈরি করব, সেজন্য 4টে কাজু বাদাম, 2টো আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করব। এবার ওই সবজি ভাজার মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য জল দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নেব। সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে আদা, কাঁচা লঙ্কা, কাজুর যে পেস্ট তৈরি করলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আবারও এটাকে ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে কষিয়ে নেব। ঢাকা তুললে আমার সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল বের হতে শুরু করবে তখন এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, কারণ এটা মাখা মাখা হবে। এর মধ্যে সামান্য চিনি ফেলে দেবো ঝোল ফুটে উঠলে। তারপর একে একে আমি বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দেওয়ার পর ঢাকা তুললেই আমার সবজিগুলো হয়ে গেছে প্রায়। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণ কাসুরি মেথি ঘষে দেবো, 1 চামচ পরিমাণ ঘি আর সামান্য গরম মশলা দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকা তুললেই দেখুন আমাদের কুয়াশ আলুর তরকারি কত সুন্দর হয়ে গেছে। এটি খেতে ভীষণ সুস্বাদু হয়। একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।